বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। মানুষ অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে, আর ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। এক, তোমার চিন্তা ভাবনার ওপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। তুমি কি বলছো তার ওপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে। তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল, কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না। তোমরা দুই ভাই, একজন চাকরি করে আর তুমি বেকার। তুমি চাকরি করো না বলে হয়তো তোমার মা বাবা তোমাকে ফেলে দিবে না, কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না, এটাই সত্যি। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাঁটা হয়ে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? শ্মশানে কিন্তু কোনো লোকার নেই। এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়েছেন। ঠিক মারা যাওয়ার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন, কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশে বসেছিলেন। তার বন্ধুও তার পাশেই ছিলেন। কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট বাক্স এনে কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও? সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছ? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়ে এসেছি। উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। মানুষ এতটাই স্বার্থপর, যখন সে কাউকে পছন্দ করে তখন তার সব মন্দ ভুলে যায়, আর যখন সে কাউকে ঘৃণা করে তখন সে তার সব ভালো কাজ ভুলে যায়। মেয়ে জাতটা বড় অদ্ভুত, কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। পরপুরুষকে শরীর দেয় এমন মেয়েদের মধ্যে এই লক্ষণগুলো থাকে। নাম্বার 1, লজ্জাহীন এমন কিছু নারী আছে যারা আপনার চোখের দিকে এমনভাবে তাকাবে মনে হবে আপনার মনের সব কথা বুঝে ফেলেছে। এইসব নারী থেকে সাবধান। নাম্বার 2, কিছু মেয়ে আছে পুরুষ মানুষ দেখলে নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য চুল, ওড়না এইসব বারবার এদিক ওদিক করতে থাকে, যাতে পুরুষ সহজেই আকৃষ্ট হয়। নাম্বার 3, নানানভাবে কথাবার্তা বলবে, বিভিন্ন স্টাইলে কথা বলে পুরুষের মন জয় করার চেষ্টা করে। নাম্বার 4,
অসৎ নারীরা সুযোগ পেলে যৌন আলাপ শুরু করে দেবে। সেই উত্তেজনার বশে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করেও ফেলে, বিপদ কিন্তু পুরুষেরই, কারণ এই নারী কিন্তু দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে। পৃথিবীতে কেউই অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারো পায় না।